হোমোলোগাস ক্রোমোসোম কাকে বলে? টেলোসেন্ট্রিক মানে একদম সাইডে, যেটাকে আমরা VLJI ওই যে অ্যানাফেসে পড়ছিলাম না, মানুষের 46টা বা আমরা বলতে পারি 23 জোড়া ক্রোমোসোম থাকে। আচ্ছা আমি বলি হোমোলোগাস জিনিসটা, আচ্ছা হ্যাপ্লয়েড ডিপ্লয়েডও যাবো আমরা। হোমোলোগাস জিনিসটা কি? হোমোলোগাস ক্রোমোসোম হচ্ছে এই ক্রোমোসোম জোড়ার একটা আসতেছে। হোমোলোগাস ক্রোমোসোম কাকে বলে? হোমোলোগাস হোমোলোগাস ক্রোমোসোম হোমোলোগাস ক্রোমোসোম কাকে বলে? এই জিনিসটা তোমরা টার্মটা অনেক জায়গায় দেখবা, বা এই টপিকটা ক্লিয়ার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। হোমোলোগাস ক্রোমোসোমের একটা আসতেছে মা থেকে, একটা জোড়া ক্রোমোসোম জোড়া, একটা আসবে মা থেকে, একটা আসবে বাবা থেকে। আমরা জানি ধরো মানুষের কথাই যদি চিন্তা করি, মানুষের কয়টা ক্রোমোসোম থাকে? মানুষের 46টা বা আমরা বলতে পারি 23 জোড়া ক্রোমোসোম থাকে। এই 23 জোড়ার ধরো এইটা একটা জোড়া, প্রত্যেকটা জোড়ার আমরা দেখবো যে একটা আসতেছে মা থেকে, একটা আসতেছে মায়ের থেকে, একটা আসতেছে বাবার থেকে। হোমোলোগাস জোড়া, এই যে জোড়া বাঁধতেছে না, এর কি র্যান্ডমলি জোড়া বেঁধে যায়? র্যান্ডমলি জোড়া বাঁধে না। এই হোমোলোগাস ক্রোমোসোম মানে এদের কিছু ফিচার থাকবে, এরা সেম সাইজ, শেপ, তারপর এদের ফিচার গুলো কিরকম হবে? এরা সেম সাইজ এবং স্ট্রাকচার হবে ওদের, অর্থাৎ এদের দৈর্ঘ্য, এদের লেন্থ, তারপর সেন্ট্রোমিয়ারের পজিশন, সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থিত বলো তো? সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোসোমকে আমরা কি কি নাম দিতে পারি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। একদম মধ্যে থাকলে মেটাসেন্ট্রিক, আরেকটু সাইডে থাকলে সাবমেটাসেন্ট্রিক, আরেকটু সাইডে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক, আর টেলোসেন্ট্রিক মানে একদম সাইডে, যেটাকে আমরা VLJI ওই যে অ্যানাফেসে পড়ছিলাম না। সো লেন্থ, তারপর তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ারের পজিশন, তারপর কোন আরো কিছু জিনিসপত্র আছে, ব্যান্ডিং প্যাটার্ন আছে, ওটা তোমাদের এখন জানা লাগবে না। ব্যান্ডিং প্যাটার্ন আছে, এগুলো সেম থাকবে। এছাড়া সেম জায়গায় সেম জিন থাকবে, সেম লোকেশনে সেম জিন থাকবে। এখন সেম জিন হইলেও কিন্তু এদের অ্যালিল ডিফারেন্ট হইতে পারে। অ্যালিল ডিফারেন্ট মানে কি এটা আমি বুঝাচ্ছি। অর্থাৎ ধরো এই জায়গায় একটা জিন আছে, এটারও এই জায়গায় জিনটা থাকবে, কিন্তু জিন সেম থাকবে। অর্থাৎ দুইটাই উচ্চতার জিন। হয়তো মার কাছ থেকে লম্বা হওয়ার জিন পাইছে, বাবার কাছ থেকে খাটো হওয়ার জিন পাইছে, বা হয়তো মার কাছ থেকে খাটো হওয়ার জিন পাইছে, বাবার কাছ থেকে লম্বা হওয়ার জিন পাইছে। অর্থাৎ দুইটাই কিন্তু তোমার হাইট কে ডিনোট করে। তারপর ধরো চোখের কালার হইতে পারে, বাবা মা দুইজনের কাছ থেকে সে চোখের কালার কি হবে সেইটা হচ্ছে তোমার এই সেম জায়গায় আছে। এখন হয়তো সে মায়ের কাছ থেকে ব্রাউন কালার আইজের জিন্স পাইছে, বাবার কাছ থেকে ব্লু কালার আইজের জিন পাইছে। অর্থাৎ জিনের তোমার এলিলটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তোমার কিন্তু লোকেশনটা সেম হবে। আমি তোমাদের কোয়েশ্চেন গুলো একটু দেখি। এবং ওরা কিন্তু সবসময় জোড়া বেঁধে থাকে না, ওরা হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজনের একটা ধাপ আছে, ওই স্টেপে ওরা জোড়া বাঁধে। মিওসিস কোষ বিভাজনের একটা সার্টেন স্টেপে প্যাকাইটিং দশায় ওরা হচ্ছে জোড়া বেঁধে যায়। আমি তোমাদের কোয়েশ্চেন গুলো দেখতেছি। প্যাকেটিং এর আগেই ধরে, প্যাকেটিং এ হচ্ছে ওরা মানে এক্সচেঞ্জ করে।